আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে বাসায় রান্না হবে একেবারেই নিরামিষ। প্রত্যেকদিন মাছ গোছ তো আর খাওয়া যায় না, আর আমরা একেবারেই মধ্যবিত্ত। তো যাই হোক, আজকে রান্না হবে ডাল আর পানি ডাল রান্না করব। তো ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি। তো যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়েছি হলুদ মরিচের গুঁড়ি, লবণ আর গিয়ে জিরা ধনিয়ার গুঁড়ি। এরপর একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা অনেক সময় নিয়ে ফুটাতে হবে। ডাল যত বেশি ফুটানো যায় তত বেশি মজা লাগে। তো ডালটা ফুটানো শেষ, এখন ডালে বাগার দেবার পালা। আর এখন দিয়েছি একটা শুকনা মরিচ কেটে দিয়েছি পেঁয়াজ, একটু রসুন অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আগে থেকে ডালের মধ্যে আমি রসুন পেঁয়াজ অ্যাড করেছিলাম। আর তারপর দিয়েছি যে বাগার দেওয়া শেষ, যখন বেরেস্তা হয়ে গেছে তখন ডালের মধ্যে দিয়েছি। আর ফুটাবো না, ডালটা তুলে নিব। ডাল রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা পাত্রে তেল গরম করেছি, তার মধ্যে দিয়েছি আলুটা আমি একটু বড় করে কুচি করেছিলাম। তার মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে তারপরে এটাকে তেলের সাথে খুব সুন্দরভাবে ভাজা করে নিলেই হয়ে যাবে আলু ভাজা। আর এই আলু ভাজাটা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি এবং আমার বাসার সবাই পছন্দ করে। আপনারা কারা কারা এরকম আলু ভাজা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটার এতটুকুই কাজ। তো এই যে দেখেন, আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি। তো যখন আলু ভাজছিলাম তখন বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। তো আমি খুব ঝটপট আলু ভাজা শেষ করে তারপর বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। আর ফাঁকে আমার আম্মু এই যে দেখেন কচুরলতি আর চিংড়ি মাছ চড়িয়ে দিয়েছে, এটা দেখাতে পারলাম না। তো গ্যাসের চুলায় গিয়ে এই কচুরলতি রান্না হচ্ছে। আর এই ফাঁকে আমি গোসল সেরে জামা কাপড় ধুয়ে তারপর চলে এসেছি বেগুন ভাজি করতে। বেগুনটা অনেক আগেই কুটে ধুয়ে রেখেছিলাম। বেগুনটা কুটে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনের কষ চলে যায়। এরপর লবণ, হলুদ মরিচের গুঁড়ি আর একটু সামান্য জিরা ধনিয়া দিয়ে তার মধ্যে পানি দিয়ে তারপর আমি বেগুনটাকে চুবিয়ে তারপর তুলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরকমভাবে বেগুনটা ভেজে নিব। আর এই যে দেখেন কচুরলতিটাও হয়ে গেছে প্রায়, মাশাল্লাহ। ওটাকেও একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর তারপর আরও এক ব্যাচ বেগুন ভাজতেছি। এক ব্যাচ হয়ে গেছে। এরকম করে অল্প অল্প করে আমি বেশ কিছু বেগুন ভাজাভুজি করে তারপর তুলে নিব। আর তারপরেই গিয়ে আমাদের রান্নাবান্না কমপ্লিট। আজকে আছে পানি ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর আছে কচুরলতি চিংড়ি মাছ। তো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওই যে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ হাফেজ।